আল্লাহর নবী বলেন এক নম্বর সুন্নতের নাম হলো আল হায়া। আল হায়া শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। মুসলমান, এই লজ্জা আদম নবীরও ছিলেন, ইব্রাহিম নবীরও ছিল, ইউসুফ নবীরও ছিল, দাউদ নবীরও ছিল, শীষ নবীরও ছিল, ঈসা নবীরও ছিল, মুসা নবীরও ছিল, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও ছিল। আল্লাহর নবী বলে গেছে, আমার উম্মতিরা রে, তোমরা যদি পারো এই চারটি সুন্নাত তোমাদের জিন্দেগীর মধ্যে নিয়ে আসো, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মতিরা রে, এই চারটি সুন্নাত যদি তোমাদের মধ্যে আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই সমস্ত পয়গম্বরের সঙ্গে তোমাদের হাসর করবে। এক নম্বর নাম হলো আল হায়া। আল্লাহর নবী 1400 বছর আগে জানা গেছে, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হায়া হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, এই লোকটার ঈমানও নাই, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে পাগল ঘোরে, লুঙ্গি খুলিয়া মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, আছে না নাই? এ পাগলের কোন ঈমান নাই, এই জন্যই তো লুঙ্গি খুলিয়া মাথায় বাঁধছে, ঠিক কিনা বলেন? এক নম্বর সুন্নতের নাম হলো আল হায়া। দ্বিতীয় নম্বর সুন্নতের নাম হলো ওয়াল মুতাআত্তুর, সুগ্রাম ব্যবহার করা, আতর ব্যবহার করা। আতর ব্যবহার করছেন আদম নবী, আতর ব্যবহার করছেন ইব্রাহিম নবী, আতর ব্যবহার করছেন ঈসা নবী, আতর ব্যবহার করছেন মুসা নবী, আতর ব্যবহার করছেন ইউসুফ নবী। সমস্ত পয়গম্বর আতর ব্যবহার করেছে। এই আতর ব্যবহার করা, এটা সমস্ত পয়গম্বরের সুন্নাত। মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরাও আতর ব্যবহার করব ইনশাআল্লাহ। তিন নম্বর সুন্নতের নাম হলো সিওয়াক, মিসওয়াক করা। হে মুসলমান, মিসওয়াক করা আল্লাহর নবী 1450 বছর আগে জানা গেছে, লাউলা নাসুকালা উম্মতি লামাতুন বিসওয়াক বিকুল্লি ইনদা উযু। আর এক riwayat-এর মধ্যে আছে ইনদা উযু ইনদা সালাত। আল্লাহর নবী 1450 বছর আগে জানা গেছে, আমার উম্মতিরা রে, তোমরা যদি মিসওয়াকটা সঠিকভাবে করতে পারো, আমি নবীর সুপারিশ তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। তোমরা মিসওয়াক করবা। মিসওয়াক এত বড় এক সুন্নতের নাম, এই জমিনের মধ্যে কেউ যদি মিসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় জবান দিয়ে কলেমা নসিব করাবে। হে মুসলমান, আল্লাহর নবী বলেন, লাউলা নাসুকালা উম্মতি, আল্লাহর নবী ডেকে বলতেছে, আমার উম্মতরা রে, তোমাদের উপরে যদি কষ্ট না হইতো, আমি দেখি নবী, তোমাদের উপরে যদি কষ্ট না হইতো, তাহলে আমি তোমাদের উপরে প্রত্যেক ওযুর পূর্বে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। মিসওয়াক কেমন এক দামি সুন্নতের নাম। কেউ যদি মিসওয়াক করে, তার যৌবন শক্তি বাড়ে, তার শারীরিক শক্তি বাড়ে, এরপর দাঁতে পোকা থাকে না, এরপরে সব থেকে দামি যে ফজিলত, সেটা হলো মৃত্যুর সময় কলেমা নসিব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সুবহানা রাব্বিয়াল আলা বলে, তখন ওই ফেরেশতারা বান্দা বান্দি যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, এইটা যে খাদ্য হিসাবে ফেরেশতাদের পেটের মধ্যে চলিয়া যায়। এই জন্যই তো বলে, তোমরা পেঁয়াজ খেয়ে নামাজে যাইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ পেঁয়াজ খেয়ে নামাজে গেলে নামাজ মাকরুহ হয়ে যাবে, কারণ তোমাদের নামাজের সঙ্গে ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে মুসলমান, মিসওয়াকের কথা আল্লাহর নবী বললেন। এই মিসওয়াক কেমনে করবে রে মুমিন ভাই? এই মিসওয়াকটা আছে, মিসওয়াকটা হবে এমন, দেখেন যেমন 1 ফিট লম্বা হবে। এই যে আমার মিসওয়াকের দিকে তাকান, এই মিসওয়াকটা 1 ফিট লম্বা হবে, আর এই মিসওয়াকটা নরম হবে, আঙ্গুলের ন্যায় চিকন হবে, মিসওয়াকটা নরম হবে। আর এই মিসওয়াকটা কেমনে ধরবেন তাও দেখেন, এই কনিষ্ঠ আঙ্গুলটা মিসওয়াকের নিচে দিবেন, আর বৃদ্ধা আঙ্গুলটা মাথার উপরে দিয়ে এমন করে দিবেন। প্রথমে ডান দিকে দিবেন, এরপরে বাম দিকে দিবেন। আল্লাহর নবী বলে, এমন করে যদি কেউ মিসওয়াক করে আমার উম্মত, আমি নবী বলে দিলাম, আমি নবীর ও সুপারিশ তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হে মুসলমান, মিসওয়াক করব 3 নাম্বার। 4th নম্বর সুন্নতের নাম নিকাহ, বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা মিন
ক্বাবলিকা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী গো, আপনার পূর্বে যত পয়গম্বর, আপনি সহ যত পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি, সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ স্ত্রী সন্তানের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। নিকাহ করা, এটা বিবাহ করা, এটা একটা সুন্নাত, বড় সুন্নাত। এ মুসলমানের সমাজের মধ্যে কিছু লোক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বিবাহের কথা ছাড়া চিন্তা করে না, কারণ এই বিবাহ করলে তো তার গুনাহ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হলো ঈমানের অর্ধেক। ঠিক কিনা বলেন? যদি কেউ বিবাহ বন্ধনাবদ্ধ হয় অটোমেটিক তার 50% গুনাহ কমে যাবে রে মুসলমান। এ মুসলমান, আজকাল তো আমাদের বিবাহটা বড় কঠিন হয়ে গেছে আর জিনাটা বড় সহজ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 1450 বছর আগে জানা গেছে, এ আমার উম্মতেরা রে, বিবাহ করবা কেমনে করবা, কিভাবে করবা, আমি নবী তোমাদেরকে জানায় দেই কেমনে করবা। বলে বিবাহ 4টা জিনিস দেখিয়া করবা। কয়টা জিনিস? আর জোরে বলেন। 4টি জিনিস দেখি বিবাহ করবা। কেমনে কি 4টা জিনিস দেখবা? বলে 1 নাম্বার জিনিস দেখবা যে তোমার দিনদারি আছে কিনা, 2 নাম্বার দেখবা যে তোমার ওই মেয়েটা সুন্দর কিনা, 3 নাম্বারে দেখবা তার বংশ কি, আর 4 নাম্বারে দেখবা যে মেয়েটার মালদার কিনা। কয়টা জিনিস দেখবেন? কয়টা? আর জোরে বলেন। 4টি জিনিস দেখো। নিকাহ করতে যাবে তুমি 4টি জিনিস দেখে নিকাহ করো, বিবাহ করো, তাহলে তুমি ঠকবা না, তোমার ছেলেও ঠকবে না, মেয়েও ঠকবে না। কিন্তু বড় আফসোস, তোমার আমার ছেলেকে বিবাহ দিতে গেলে আগে জিজ্ঞাসা করে মেয়ের বাবার মাল আসেনি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, মেয়ের বাবার মাল খোঁজো, যার কারণে তো তোমার কপালে দুর্ভোগ আসিয়া যায়। এ মুসলমান, নিকাহ করবা, সন্তানকে বিবাহ করবা, করো, কেমনে করবে? বলে আগে দেখো দিনদারি আছে কিনা, এরপরে দেখো দিনদারি আছে কিনা, এরপরে দেখো মাল আছে কিনা, এরপরে দেখো তার বংশ কি, এরপরে দেখো তার মাল আছে কিনা। 4টা জিনিস দেখে যদি বিবাহ করা আর করো, তাহলে খোদার কসম, খোদার কসম, তোমরা পাত্রীর বাবাও ঠকবা না, পাত্রের বাবাও ঠকবা না। হে পয়গম্বরের উম্মতের দল, এই জমিনের মধ্যে যদি আমরা এই 4টি সুন্নাত আমাদের মাঝে আনতে পারি, আমার বিশ্বাস আপনার আমার সবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?